হেডিং এটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু বর্তমানে সংবাদপত্রে শিরোনামে কিন্তু চলে এসেছে এবং সেই নিউজ পোর্টালের ডেস্কে খবরে কি বলা হচ্ছে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি। খবর শিরোনামে আপনারা দেখতে পাচ্ছেন জুন মাসে 50% ডিএ পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মীরা, নয়া বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন এবং মহার্ঘ ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পান। ফলে শেষ কয়েকবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ বৃদ্ধি পেয়েছে প্রতিবারই তা বেড়েছে ষষ্ঠ বেতন কমিশনের আওতায়। এখনো সপ্তম বেতন কমিশন গঠন হয়নি, কবে তা হবে তাও কোনো আপডেট নেই। এখন উল্লেখ্য বর্তমানে 14% হারে ডিএ মহার্ঘ ভাতা পান রাজ্য সরকারি কর্মীরা। গত ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করে মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণা করে রাজ্য সরকার। এর আগে 10% হারে ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মীর অধীনস্থ কর্মীরা। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মে মাস থেকে তাদের মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন ধরে ডিএ বা মহার্ঘ ভাতা ইস্যু থেকে উত্তাল রাজ্য। হাইকোর্টের গণ্ডি পেরিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে ঠেকেছে মামলা, যদিও সর্বোচ্চ আদালতে বারবার পিছিয়ে যাচ্ছে মামলার শুনানি। এবার এর মাঝে 50% হারে ডিএ মিলবে এমনই পোস্ট সামনে এলো, যা নিয়ে রীতিমতো তোলপাড় গোটা রাজ্য। 55% ডিএ এক সপ্তাহ পাওয়া যাবে। যদিও এই গ্রুপের 90,000 বন্ধু একই সঙ্গে দাঁড়ায় এবং সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন এক পোস্ট। রাজ্য সরকারি কর্মচারীদের একটি ফেসবুকে সেই পোস্ট করেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের এক সদস্য। তিনি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে সত্যি কি এটা সম্ভব তা নিয়ে বেশ প্রশ্ন রয়েছে। রাজ্য সরকারি কর্মীদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ, যদিও সেই দাবি মানছে না মমতা সরকার। এই আবহে ডিএ 50% বৃদ্ধি হওয়া সম্ভব কিনা তা জানা নেই। প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় 50% হারে ডিএ পান। কিছুদিন আগেই তা 50% পৌঁছেছে। ডিএ 50% হওয়ার পাশাপাশি বেড়েছে বহু ভাতাও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তাছাড়া ভালো লাইক শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।